জসিম সাহেব মিরপুর 11 নম্বরে একটি প্রতিষ্ঠান খোলে কর্ণফুলী মাল্টিপারপাস। উনি 100 কোটি টাকা নিয়ে উনি আত্মসাৎ করে নিয়ে এখন উনি পলাতক আছেন। উনি বাংলাদেশে থেকে আমাদের গ্রাহকদের উপরে মামলা দিচ্ছে এবং উনি 100 কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় করেছেন। আমাদের টাকা না দিয়ে উনি আমাদের উপর হামলা করেছেন। ইতিমাধ্যমে আমরা তার ব্যানার পেস্টুনিং তুলে ধরেছি। গণমাধ্যম ভাই বোনেদের কাছে আমাদের একটি অনুরোধ, আপনারা আমাদের দিকে একটু তাকাবেন। আমরা শত একাধিক হাজার হাজার মানুষ এখানে টাকা রেখেছি। আমরা এখানে ফকির মিসকিন দরিদ্র গার্মেন্টস শ্রমিক শতাধিক মানুষ এখানে টাকা পয়সা রেখে আমরা এখন দেওয়ালে দেওয়ালে পিঠ থেকে গেছি। আমরা রাস্তাঘাটে এখন ঘুমাই, আমাদের জায়গাও নাই। উনি টাকা আত্মসাৎ করে নিয়ে উনাকে শত শত মামলা থাকার পরেও উনার বিরুদ্ধে শত শত মামলা শত শত অভিযোগ থাকার পরেও উনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এবং উনার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? উনি প্রত্যেকটা মামলা অরেঞ্জ জারি হওয়ার পরেও রায় হয়ে যাচ্ছে, কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমি গণমাধ্যম কর্মীদের মাধ্যম দিয়ে জানাতে চাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের ভাই, এই ব্যাপারটা নিয়ে অনুরোধ রইল আপনারা একটু আমাদের নিয়ে কাজ করেন। আপনারা ছাড়া আমরা একদম দেওয়ালে ঠেকে গেছি, আপনারা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। সুতরাং কাজেই আপনারা ছাড়া আমরা কোনো কিছুই দেখছি না। আমাদের এই যে দেখেন মা বোনেরা যাদের চোখের পানি টলমল করে পড়ছে, যাদের এই যে দেখেন কত দরিদ্র মুরব্বী বাবা, মুরব্বী মা, মুরব্বী বোনেরা, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, আমরা সবাইকে এখানে নিয়ে আসি নাই যাতে এখানে জায়গা দিতে পারবো না। দেখেন আমাদের উপর হামলা হয়েছে, হামলার ছবি আমরা প্রকাশ করেছি। আপনাদের কাছে অনুরোধ, আজকের আমাদের যে এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা জানাতে চাই আপনাদেরকে যে জসিম সাহেবকে যেন অতিবিলম্বে গ্রেপ্তার করা হয়, ওনাকে যেন দ্রুত গ্রেপ্তার করে আমাদের সমাধানটা যেন করে দেওয়া হয়। আমরা গণমাধ্যম ব্যক্তিদের মাধ্যমে জানাতে চাই আমাদের এই ঝামেলাটা যেন অতি দ্রুতই সমাধান করা হয়। ভাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ছাড়া আমরা দেওয়ালে পিঠ থেকে গেছি ভাই, আমাদের জায়গা নাই থাকার মতো, খাওয়ার মতো। আমরা 100 কোটি টাকা উনি আত্মসাৎ করেছে এবং অবৈধ সম্পদের পাহাড় করেছে এবং উনি হুমকি তুমকি দেয়, জীবন নাশের হুমকি দেয় যেন আমরা যেন ওনার বিল্ডিংয়ের সামনে যাইতে না পারি। উনার একটা প্রতিষ্ঠান রয়েছে, উনি মেরে ফেলানোর হুমকি দেয়। ওনার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ থানায় একাধিকভাবে করা আছে, কিন্তু থানাও আমাদের কোনো অভিযোগ গ্রহণ করে না। একাধিক অভিযোগ থানায় আছে কিন্তু থানায় কোনো গ্রহণ করছে না। কেন করছে না? আমরা আপনাদের মাধ্যম দিয়ে এই জবাবটি চাই। আমরা এই যে আমরা এক বোনের মাধ্যমে কথা বলতে চাই।